এটি হচ্ছে স্যামসাং A23 একটি ফোন। তো এই ফোনটি কাস্টমারের কথা অনুসারে একটি শপে দেখানো হয়। তারা অনেক চেষ্টা করে এই ফোনটি কাজ করার জন্য। তারপর কাস্টমার ভাই আমার কাছে ফোনটি নিয়ে আসা দেখে যেটা বুঝলাম এখানে ফ্লাইট মোড আসে। আসলে এটা হাফ ফ্লাইট মোড বলে এটাকে। আর উপরে নো সার্ভিস এখানে দেখাচ্ছে। আসলে এটার নেটওয়ার্ক সেকশন এবং সাব পিসিবিতে যে নেটওয়ার্ক সেকশনটা থাকে দুটোতেই কাজ করা হয়েছে। তো তারপরও আসলে সমাধানটা হয়নি। তো সমাধানটা কেন হয়নি সেটা পুরো ভিডিওতে দেখতে পারবেন এবং কাজটা কিভাবে করি সেটাও দেখতে পারবেন। তো আমি ফোনটা অলরেডি খুলে রেখেছি। তো এখানে আপনারা দেখতে পারবেন আসলে কি পরিমাণ কাজ হয়েছে। উপরে নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন পুরোটাইতেই কাজ হয়েছে এবং সাব পিসিবি যেটা নিচে দেখতে পাচ্ছেন চার্জিং যে লজিকটা সেটাতেও কাজ করা হয়েছে। তো অনেক ক্ষেত্রে এখানে চার্জিং লজিকে আসলে এই ছোট আইসিগুলোর যে ভোল্টেজের লাইনটা সেটা মিস হওয়ার কারণে অনেক সময় এই ধরনের প্রবলেমগুলো আসে। তো তারা আসলে দেখতে পাচ্ছেন যে এই যে আইসিটা ছোট্ট যে আইসিটা দেখতে পাচ্ছেন এটাতে তারা জাম্পার করেছিল, কিন্তু আসলে সমস্যাটার সমাধান হয়নি। তো যাই হোক, আমি এখানে দুটা টেস্ট পয়েন্ট করে রেখেছি প্রোটোকলের লাইনগুলোতে, যে আরএফএফই ক্লক এবং ডেটা যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনে আমি আসলে মেপে দেখব প্রবলেম আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে একটাতে এখানে প্রায় 487-86 দেখাচ্ছে। তো তার মানে এটার পাশেরটাও এরকমই ভ্যালু দেখানোর কথা। তো আমি মেপে দেখছি আসলে এই যে দেখতে পাচ্ছেন এটাতে 359 দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে ক্লক এবং ডেটা লাইন, তো এই দুইটার কোনো একটাতে প্রবলেম রয়েছে। তো যার কারণে ভ্যালুটা এখানে কম বেশি দেখাচ্ছে। তো ফাইনালি আমি চেক করার পর এখানে যে লাইনটাতে প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে এখানে যে ক্লক লাইনটা রয়েছে এই ক্লক লাইনটাই আসলে মূলত প্রবলেমটা রয়েছে। তো আসলে আমি যে বর্ণিওতে আমি আসলে বিট ম্যাপে দেখতেছি আসলে এই লাইনটা কোথায় গিয়েছে। তো যেখানে গিয়েছে সেখান থেকে আসলে আমি একটা জাম্পার করব। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখানে ডেটা লাইন, পাশে হচ্ছে ক্লক লাইনটা। তো এটা কোথায় গিয়েছে আমি একটু দেখি। তো এখানে একটা আইসি রয়েছে যেটাতে এই লাইনটা গিয়েছে। তো এই যে ক্লক লাইনটা দেখতে পাচ্ছেন, তো এই লাইনটাই মূলত মিস রয়েছে সাব পিসিবিতে। তো এখান থেকে যে আমি একটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমি জাম্পার করব। সাব পিসিবির যে ক্লক লাইনটা রয়েছে তো এটাতে আমরা জাম্পার করব। তো জাম্পারটা আমরা সরাসরি সাব পিসিবি থেকে মেইন বোর্ডে ক্লক লাইনটা জাম্পার করেছি। তো এবার আমরা দেখব আসলে নেটওয়ার্ক প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের নেটওয়ার্ক চলে এসেছে। একটা কাজ করতে গিয়ে আসলে অন্য জায়গায় কাজ করার ফলে অনেক সময় আইসিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ বিভিন্ন জায়গায় কাজ করার ফলে আসলে এটা নানা ধরনের প্রবলেম হয়ে যায়। তো আসলে ওগুলো সময় সাপেক্ষ কাজ হয়ে যায়, যার কারণে আসলে আমরা ওগুলা করতে অনেক টাইম লেগে যায়, অনেক সময় রিটার্ন করে দেই। তো আসলে প্রথমেই আপনারা একটা ভালো সার্ভিসিং সেন্টারে আসলে কাজগুলো করাবেন, ইনশাল্লাহ আপনারা একটা প্রপার সলিউশন পাবেন।